বরফ আর বেরোবে না। ওই কাপটার পেট মোটা না, কোথায় ফেলতে যাচ্ছিস? এই বেসিনের মধ্যে উল্টে রেখে আয়, গামলাটা নিয়ে যা। সেটার খুব কম বুদ্ধি। এনে ওটা দিয়ে বাসনে ধুই দে। বরফ ফেলাই দে, ফেলাই দে, ওখানে ফেলাই দে। তালা দিতে হবে ঘরে। গামলা নিচে ফেল, গামলা বাসন ধোয়া ইয়েতে ফেল। হ্যাঁ বাসনে রাখ, ব্যাস। লাইট বন্ধ কর। তো বন্ধুরা, খুব ব্যস্ততার মধ্যে একটু তোমাদের সঙ্গে ফাঁক করে দেখা করে নিচ্ছি। বাজে এখন 10টা 40, আর আমরা একটু অন্যরকম বেশে রয়েছি, বুঝতেই পারছো। ওদিকে বরমশাই হাতা গোছাচ্ছে, জিতের এখনো মাথা আসানো হয়নি। আমরা একটু যাচ্ছি ঘুরতে, খুব জরুরি একটা ঘোরা, যে ঘোরাতে হচ্ছে খুব জরুরি ছিল দীর্ঘদিন আগে, প্রায় 15-16 বছর আগে, কিন্তু যেতে পারিনি। আজকে এখন রওনা দিচ্ছি। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম। আর বরমশাই বক 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 করছে, যেটা তার ধর্ম। তো চলো, আমি এই জুতো পরে গেলাম। হ্যাঁ এটাই পরে যায়, কি করবো, দুটো জুতো টানবো নাকি। তো এই ব্যাগপত্র আর বেশি, বাবা কি অন্ধকার, ব্যাগপত্র আর বেশি কিছু করিনি। এই যে দুটো স্কুল ব্যাগ নিয়েছি, এখন স্কুল ব্যাগটাই বেশি মনে হয় ভালো। আর এই ব্যাগে হচ্ছে, এই ব্যাগটায় হচ্ছে ফুল ফল, আগের দিনে ব্লগে দেখতে পেয়েছো সবকিছু কিনে আনলাম, তালা টালা। তো নতুন তালা ওই যে মারবে এখন। আর এই ব্যাগটা আমার কুটিনাটি জিনিস থাকে। আর এটার মধ্যে হচ্ছে বরফ, ছেলেরা অনেক বাটিতে করে বরফ করেছে, সেই বরফে হচ্ছে যে ফুল নিয়েছে, ফল নিয়েছে, সব ওরা গুছিয়ে গাছিয়ে নিয়েছে। এখন যাচ্ছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। দেখো লাইন কি বাবা, তিনটে লাইনেই ভিড়। আমি এটাই দাঁড়াবো? টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, ভিড় ঠেলে। ওখানিকটা বসেই ট্রেনের খবর হলো। তার মানে জন্মদিন তো কতক্ষণ এসে বসে থাকি, আজকে হচ্ছে দেরি করে বেরিয়েছি বলে শ্যুট করলেন। এই সবে একটা খবর হলো। এই যে আমার পার্টনার, আর ওই যে হচ্ছে আরো দুজন। ভেতরে যে অতিক্রান্ত করে চলে এলাম কালীনারায়ণপুর স্টেশন, আর এটার অপেক্ষাতেই বসে থাকি। খুবই সুন্দর, একটু আরাম করলাম। আর এখন ব্যাগ নামানোর পালায় যাবে। এখন শান্তিপুর ঢুকে গেছে, নামতে হবে। আর এই টোপলা টুপি অনেক কিছু কেনাকাটি হয়েছে, কিন্তু সেগুলো আর ক্যামেরা অন করা হচ্ছে না। লেবু ব্যাগে আটছে না, আবার চলে যাবে তোমার ইয়েতে। কোথায় বলো তো, বনগাঁ আবার যাবে। বাবা এখান থেকে প্যাসেঞ্জার তুলতে এসে দেখো। কি বাবু, এই যে পেছনেও দিগনগরের সবাই যাবে বলছে। বাড়ি ভালো, নতুন বাড়ি আর থাকবো না। এই যে বন্ধুরা, 2টো বাজতে 10 মিনিট বাকি, আর পদধূলি রাখলাম বাবার বাড়িতে। এই যে জেঠি বলছে এই ঘরটা আমাদের জন্য খালি হলো। বাবা ভিজা তো গো জেঠি, হ্যাঁ পুরো জল জল হয়ে আছে। এটা হচ্ছে বড় মনার ঘর, আর এটা হচ্ছে, ও বাবা আমার বাবা তো ঘুমাচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, আস্তে কথা বলছি, ও ঘুমাচ্ছে। আর ওর মা স্নানে ঢুকেছে। দেখো এটা ছোট
ছোট ভাইয়ের ঘর। আর ছোট ভাইয়ের বউ খুব ঠিকঠাক, ঘর দৌড় খুব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখে। বড় ভাইয়ের বউ ভালো, কিন্তু ও তো থাকে না, কলকাতায় থাকে। চলো আমরা চলে যাই। এ বাবু, এ ঘরে পাখাটা চাই দে না, যে বড় দিদা বলছে। সুইচ চিনবো না আমি তো সব চিনি না। যা তুই যা না, ঘড়ি যা চালিয়ে দিয়ে। আমি সানগ্লাসের ঢপ কোথায় রেখেছি কি জানি। ইয়ের কে গেল? আমারটা ছোট্ট যেটি, আর এই বাড়িটা বিরাট বড়। বাবা, এই জামা প্যান্ট তো সব গায়ে ঠেকে এখন, এত যা মাটি তুলে উঁচু হয়েছে। বাবা, শরবত হয়ে গেছে? কি রে এটা? শরবত রাখো, আমি আগে শাড়িটারি ওইখানে রাখো। এখানে রাখো না, এখানে রাখো। আমি শাড়িটারি ছেড়ে নি। ও দিদা, আমার দিদাটা কই? এটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়া। আর এই যে বাবার বাড়ির ঘরের ডিস্কো ড্যান্সার, দেখেছো? চতুর্দিক থেকে কি সুন্দর আলো আসছে। আর এই দেখো, আমি পাতা দিয়ে জাল দিলে হবে কি, আমার বাবার বাড়ির জ্বালানি দেখলে তোমরা পাগল হয়ে যাবা। কি সুন্দর জ্বালানি রে বাবা। এ হচ্ছে ভাঙড়ি চুংড়ি ঘর। ভাই ছোট মানা কোথায়? কাজে গেছে? জামা কাপড় চেঞ্জ কর। এই গদিটা আমার, এই গদিতে আমি শোবো। চলে আসলাম আমি মন্দিরে, আমাদের ঠাকুরের মন্দিরে। আর এসে দেখি মামি সুন্দর আসন বোনাচ্ছে আর কাকি রান্না করছে। ওদিকে মা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। নাকি বেশি পদ করেনি, আবার 5 পদ করেছে। বলছি বাঁধাকপি, ডাল, কুমড়ো, আলু দিয়ে উচ্ছে ভাত সিদ্ধ। ওই তো 5 পদ। 2 ভাই বসে পড়েছে, আর আমি পাড়া টহল দিয়ে আসলাম, সারা পাড়া এসে এই যে শরবত খেতে বসেছি। আর ওই যে আরেকজন বসে রয়েছে, দেখো। খাওয়া দাওয়া শেষ না হতেই মায়ের কোমর ব্যথা আর পায়ে ব্যথা, নড়তে পারছে না। আবার ভাই ডাক্তারকে ফোন করলো, ডাক্তার এসে মাকে ওষুধ দিয়ে গেল প্রায় 300 টাকার। তারপরেই কাকি দিয়ে গেল কুলের আচার, কুল খাচ্ছি। শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা করে একটা ঘুম দিয়ে উঠলো 2 ভাই, আর আমার ভাইপো সারা বিছানা বই নিয়ে পড়তে বসেছে। আমার সোনা বাবা, তাই তো। আর একজন আজকে খুব সুযোগ ফোন। হ্যাঁ, ওটা ফুল, গুড। হ্যাঁ, আর এটা কি? হ্যাঁ, ওটা কি ফুল? গুড, গুড বয়। আর এটা কি? এটা এই যে এটা, হ্যাঁ ঘন্টা, ঘন্টা, ঠাকুরের ঘন্টা, ঠিক বলেছো। গুড বয়। ওটা ইতে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে গুড, গুড বয়। শোনো বাবা, গুড বয়। হ্যাঁ, সবাই একটু ঘুমিয়ে নিয়েছে, আমি আর ঘুমাইনি। আর এখানে কল্পতরুতলা আছে, সেখানে অনুষ্ঠান হচ্ছে, মাইক বাজছে, ওর জন্য আর তেমন কিছু শ্যুটও করিনি। এখন একটু মাইক বন্ধ হয়েছে, আর আমি একটু তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আর এই নাইটিটা এখানেই থাকে, আমার ব্যাগে আর হাত দিতে ইচ্ছা হলো না, গোছানো ব্যাগ। এখানে নাইটিটাই পরে নিলাম, মা ধুয়ে গেছে রেখেছিল। তো চলো। আর আমার সোনা বাবা কত সুন্দর পড়তে বসেছে, দেখেছো আমার সঙ্গে? আমার সোনা বাবা কুল পেরে দিয়েছে এত, তাই না? আর ওই যে আমার বাবা খাবার নিয়ে এসেছে। কি ইমা, লুচি ভাজছে নাকি? এই লুচি, লুচিটা এত ফুলেছে মনে হচ্ছে ফুচকা। ঠিকই বলেছে, নাও খাও। টিভি চলে না? টিভি চলে, ফোনের নেট দিয়ে চলে। চলো, মা লুচি ভাজছে নাকি? না, আমাদের ঘরে বসেছিল, দিতেও চলে আসলো রবির সাথে যাওয়ার জন্য। এতে কি তরকারি হচ্ছে? মিষ্টি কুমড়ো আলুর তরকারি। ওদিকে কি চা? চলো, রাতের খাবার লুচি, তাই তো? না, এখন আবার সন্ধ্যাবেলায় খেয়ে আর কেউ খাবে নাকি? তরকারি, লুচি। চলো, বাবাকে একটু ছোলার ডাল আনতে বললাম, পাতা ছোলার ডাল। ওই জন্য ফোন করবো। চিনি ঠিক আছে, মা দিছে হিসেব করে। সন্ধ্যার টিফিন যাচ্ছে এখন, চা বিস্কুট।
চা বিস্কুট চলে এসেছে, কে নেই? এরপর এক খাবার মা দিল চা বিস্কুট, বাবা করলো, তারপরে লুচি তরকারি, এরপর ভাই এলো আবার ফুচকা নিয়ে। চলো তাহলে ফুচকা খেয়ে নিই, সবাইকে ভাগ করে দিই। আর আজকে হচ্ছে নিরামিষ ফুচকা, ভাই বলে কয়ে নিয়ে এসছে, আর এখানে নিরামিষ ফুচকাও পাওয়া যায়। ভাইয়ের হাতে কম ওঠে না কখনো, আর ভাইয়ের বউ দায়িত্ব দিয়ে দিয়েছে, দিদি তুমি সবাইকে দেবে। তো আমি সবাইকে নিয়ে দিলাম, আর এবার আমি খাচ্ছি। কি বড় বড় ফুচকা, আর নিরামিষ ফুচকা হলেও বেশ টেস্টি। আর আমার ভাই ওরকমই, সবার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এলো। সন্ধ্যা হলে কি খাবি দিদি, বাড়ি আসলে শুধু খাওয়ার জোগাড় জানতি। সবাই মিলে মিষ্টি খেয়ে নিলাম, লুচি খেয়ে নিলাম, রাতের খাওয়া হয়ে গেল বললেই চলে। তারপরে এই সাজুকুজু করে আবার চলে যাচ্ছি কল্পতরুতলায়, গান হচ্ছে বললাম না, একটু গান দেখে আসি চলো। ভাইপো চলে গেছে কাকার সাথে, আর আমি আর মা এখন বেরিয়ে পড়লাম, একটু গান টান শুনে আসি চলো। তো অর্ধেক রাস্তায় যেই ভাইপো আবার চলে আসলো আমার কাছে, পিসির সাথে যাবে। তো প্রণামী বক্সে আমার আর মায়ের প্রণামীর টাকা দিয়ে নমস্কার করছে, আর ওর খুব ভক্তি জানো না, ভীষণ ভালো ঠাকুর দেবতার প্রতি ভক্তি। আর ভালো জামা কাপড় কেন পরে নিয়ে যায়নি, ভাইয়ের বউ তো একটু বকা দিল। আমি বললাম বাচ্চা মানুষ বলে দোষ কি, একেবারে খারাপ নয়, মোটামুটি ভালো। তো চলো আরতি দেখে নিই। তো আরতি শেষ না হতে হতেই সবাই বসে বসেছে খাবারের জন্য। আর এখানে অনেকে আসে, খুব খাবার দাবার দেয়, খুব আনন্দ হয়। আমি তো অনেক দিন পর এলাম, সেজন্য খাবারটা আর মিস করলাম না, আনন্দের সঙ্গে বসে পড়লাম। টাকা এর মধ্যে কে বলে প্রসাদ খেতে এসছি আমরা, আর প্রসাদের ভিড় দেখো কত, তাই না? প্রসাদ খাবা তুমি? খাবা? কিষণ কই যাবা পিছনের কাছে? ও মা, জেঠিমার বসা হবে তো? আমার মা ঘট হয়ে বসে পড়েছে। ওরে তুমি মাখাতে থাকো, তাও জেঠিমার হাতে তুলে দেবে একটু। আসতে দাঁড়া, ওরা বেরিয়ে যাক জেঠিমা। কটা বাজে কি জানি। তো বন্ধুরা প্রসাদ খেয়ে আসলাম, দেখলা কি আনন্দ। আর এই দেখো থালা, এটা থালা বাড়িতে এনে রাখলাম। ওই বাবু গেছিল সঙ্গে, ও পাতা নিয়েছিল সবার প্রসাদেরটা, বাড়ির সবাই যে যে যায়নি। আর বরমশাইও তো খেয়ে এলো দেখলা। তো প্রসাদ খাওয়ার মজা একটা আলাদা, খেয়ে আসলাম সবাই মিলে, মা আমি আরো সবাই। আর এই প্রসাদ খেয়ে মনে হচ্ছে আমি একদম স্বর্গে উঠে পড়ছি, খুব আনন্দ লাগলো। বহুত দিন পর, প্রায় 7-8 বছর পরে খেলাম এই প্রসাদ। তো চলো আজকের ভিডিওটা প্রসাদ দিয়েই শেষ হলো, দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। আমার চতুর্ধারে সবাই সৈন্য টৈন্য রয়েছে, দেখো ওই যে আমার বাবা ঘুমাচ্ছে, বরমশাই এলো। তো চলো, হ্যাঁ করবো। তো চলো দিদির সঙ্গে একটু কথা বলবো এখন। তো টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।